তাহলে কাল সকালেই আমি গঙ্গা তীরে লোক পাঠাচ্ছি। সাধু পাত্রের জন্য? হ্যাঁ। নিশ্চিন্ত, আমার মাথা থেকে ভার নেমে গেল। বুঝতেই পারছিস চোরের দশা। রাজার কথা শুনে চুরি টুরি তো মাথায় উঠে ভাবতে লাগলো গঙ্গার তীরে গিয়ে সাধু সেজে সাধুদের গায়ে গা লাগিয়ে বসবে। তো যেমন ভাবা তেমনি কাজ। অমনি সকাল হতেই পোঁ পোঁ করে সেখানে ছুটলো। বেটা রাজার জামাই হবার এমন স্বাদ। তারপর আর কি, সকাল হতেই তো রাজার লোকেরা বেরোলো সাধু ধরতে। রাজাও কিছুক্ষণ পর সেখানে গিয়ে হাজির। তো রাজা গিয়ে দেখে কি বলি মহারাজ, আপনার হুকুম মতো তো এখানে এলাম। আর সাধুদের কাছে রাজকন্যের বিয়ের প্রস্তাব তুলতেই ওরা সব একে একে সরে পড়তে লাগলো। কেউ কোনো মতই করলে না। ওরা বলে ওই সংসার ধর্মে নাকি ওরা নেই। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ওই শুধু পড়ে রইল ওই একমাত্র সাধু। তা ওকে বলেছো? আগে হ্যাঁ বলেছি। ও বললো ভাবছে, ভেবে তারপর বলবে। আর তার জন্যই তো আমি এখানে ঠায় দাঁড়িয়েছিলাম। বাবা, কিছু ভেবে পেলেন? আমাকে উদ্ধার করুন বাবা, আপনার কোনো অসুবিধে থাকবে না। রাজকন্যা থেকে রাজ্যপাট সব আপনার হবে। যদিও আমি জানি আপনি নির্লোভ। আমার সৈন্য সামন্ত দাস দাসী সবাই আপনাকে দুবেলা খাতির যত্ন করবে, যদিও আপনি নিরহংকারী। রাজপ্রাসাদ থেকে কোষাগার সর্বত্র আপনার গতিবিধি অবাধ থাকবে। কেউ আপনাকে কোনো প্রশ্ন করে কখনো বিপাকে ফেলবে না। আমি জানি আপনি সত্যবাদী, তাই কোনো প্রশ্নই আপনার কাছে অস্বস্তিকর নয়। মহারাজ, মহারাজ তো নগু, আমাদের শীতকাটা নগু। হ্যাঁ তাই তো, নগোচরই তো। বেটা সাধু সাজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সাহস তো কম নয়। তুই আমার জামাই হবি? এই বাদ তো ওকে, চলো বেঁধে নিয়ে চলো ওকে কোতোয়ালিতে। আমাকে ছেড়ে দিন রাজামশাই। আমি যদি আপনাকে ঠকাতেই চাইতুম তাহলে কি আপনাকে এত সাধ্য সাধনা করতে হতো? আমি তো গোড়াতেই এক কথায় রাজি হয়ে যেতাম। তাও তো ঠিক। তা অবশ্য। আমি চুপ করে বসে কি ভাবছিলুম বলুন তো? আমি ভাবছিলুম যে আমি শুধুমাত্র সাধুর বেশ পরে বসেছিলুম, তাতেই রাজামশাই আমাকে কত করে কামিনী কাঞ্চনের লোভ দেখালেন। আর আমি যদি সত্যি সাধু হতুম তাহলে আমাকে লোকে কত না মান্যগণ্য করতো। যা বাবা। রাজামশাই, আমি সত্যি সত্যি সাধু হয়ে যাব। আমি সাধু হয়ে এই সংসার ছেড়ে চলে যাব। আরে ওই সত্যি সত্যি সাধু হতে চলে যাচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে। এই নগু, এই বেটা নগু, এই শীতকাটা নগু। কি রে, কি বুঝলি সাধু সঙ্গের ফল? একটুখানি সাধুর বেশ ধরে আর দুদণ্ড সাধু সঙ্গ কাটিয়ে কেমন পাল্টে গেল শীত কাটা নগুর মন। আর তার রাজার জামাই হবার স্বাদ রইল না, সব ছেড়ে ছুড়ে দিয়ে চললো সাধু হতে। কোত পারেনও বটে আপনি, কোথ থেকে যে এত গল্প ফাঁদেন। ভালো করে গল্প বলে না বোঝালে তোরা তো বুঝতে পারিস না। কিরে, এবার বুঝেছিস তো? হ্যাঁ বুঝেছি। ঠাকুর
ঠাকুর কি হলো? কি হলো ঠাকুর? জল খাবেন? এ কি রক্ত পড়ছে নাকি? ঠাকুর, এই যে রক্ত পড়ছে, সর্বনাশ! আপনার আপনার কি হয়েছে ঠাকুর? এই যে গাঢ় রক্ত, শিলপাতার রসের মতো বিষ কালো রং। ও ও ও বিপ্রদা! ও বিপ্রদা! ও খাজাঞ্চি মশাই! আপনারা আপনারা দেখে যান ঠাকুরের কি হয়েছে। ও ঠাকুর! ও ঠাকুর! ঠাকুর, আপনার আপনার এ কি হলো ঠাকুর? চলুন, ও ঠাকুর, চলুন চলুন ঠাকুর, ঘরে চলুন ঠাকুর, ঘরে চলুন, চলুন ঠাকুর। ओं नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमो नमस्ते जलतभाष नमस्ते जलशायिने नमस्ते केशवानन्त वासुदेव नमस्ते हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्। হলদারি বাবা, হলদারি বাবা, শুনেছো গো? এই কি হলো রে এতে? ছোট বোন নাকি মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে গো। হ্যাঁ? ओं नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमो नमस्ते जलतभाष नमस्ते जलशायिने नमस्ते केशवानन्त वासुदेव नमस्ते हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्। হলদারি বাবা, শুনেছো গো? এই কি হলো রে এতে? ছোট বোন নাকি মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে গো। হ্যাঁ? সে কি রে? তুই এদিকটা একটু সামলা তো, আমি ওদিকটা দেখছি, আমি দেখছি রে। হে রাধা গোবিন্দ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। श्रीराम